প্রিয় দর্শক, চীন প্রদর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি লাবণ্য। চীন জুড়ে বিভিন্ন প্রদর্শনীতে নানান পণ্য, প্রযুক্তি, পরিষেবার বর্ণিল রূপ দেখবেন এই অনুষ্ঠানে। 26তম চায়না মাইনিং কনফারেন্স এবং প্রদর্শনী 18 অক্টোবর উত্তর চীনের তিয়ানজিন শহরে উদ্বোধন হয়েছে, যার লক্ষ্য হল খনন খাতে আন্তর্জাতিক সহযোগিতার উন্নীত করা। উন্নত ভবিষ্যতের জন্য খনির সহযোগিতার প্রচার থিমযুক্ত 4 দিনব্যাপী প্রদর্শনীটি 30টিরও বেশি দেশ এবং অঞ্চল থেকে প্রায় 400 জন প্রদর্শককে আকর্ষণ করেছে। ব্রোঞ্জ, লিথিয়াম, নিকেল এবং কোবাল্টের মতো মূল উপাদানগুলোর চাহিদার সাথে বিশ্বব্যাপী খনি শিল্প ক্রমবর্ধমানভাবে নতুন শক্তি সেক্টরের দিকে ফোকাস স্থানান্তরিত করছে, যা আগামী 20 বছরে 4 গুণ হবে বলে প্রদর্শনীতে অনুমান করা হচ্ছে। চীনের কোয়াংজৌতে চলমান 136তম ক্যান্টন ফেয়ারে চীনের উৎপাদন দক্ষতায় মুগ্ধ হয়েছেন বিভিন্ন দেশ থেকে আগত ক্রেতারা। প্রতি বছরের মতো এবারও বাণিজ্য মেলাটি চীনের কোয়াংজৌ প্রাদেশিক সরকার এবং কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে আয়োজন করছে। 15 অক্টোবর থেকে শুরু হওয়া মেলাটি 3 পর্বে অনুষ্ঠিত হচ্ছে। মেলা চলবে 4 নভেম্বর পর্যন্ত। Serving high quality development, promoting high level opening up প্রতিপাদ্যে চলছে এবারের মেলা, যেখানে 250 জন খুচরা বিক্রেতা এবং 241টি বহুজাতিক কোম্পানি অংশগ্রহণ করেছে। আয়োজকরা বলছেন, মেলায় 200টিরও বেশি দেশ অঞ্চল থেকে 1,47,000 বিদেশি ক্রেতা এসেছেন। মেলার এই পর্বে 30,000-এরও বেশি প্রদর্শক 1.15 মিলিয়ন নতুন পণ্য প্রদর্শন করেছে। হিউম্যানয়েড রোবট ছাড়াও অন্যান্য অনেক উচ্চ প্রযুক্তি পণ্য, যেমন নতুন স্মার্ট ডিভাইস, মানবহীন স্মার্ট সুইপার এবং স্মার্ট মোবাইল জীবাণুমুক্তকরণ রোবটগুলোও সেখানে দেখা নিচ্ছে। আন্তর্জাতিক সিরামিক এক্সপো 2024 18 অক্টোবর চীনামাটির রাজধানী খ্যাত পূর্ব চীনের জিয়াংসি প্রদেশের জিংদেজেনে শুরু এবং 22 অক্টোবর শেষ হয়েছে। এবারের প্রদর্শনীতে আন্তর্জাতিক ব্র্যান্ড, প্রচলিত ঐতিহ্যবাহী ভাড়া এবং স্থানীয় জিংদেজেন সিরামিক এন্টারপ্রাইজ এবং আর্ট স্টুডিওর 1,100টিরও বেশি পণ্যগুলো প্রদর্শিত হয়। পাশাপাশি এক্সপোতে জাপান, জার্মানি এবং যুক্তরাষ্ট্র সহ 12টি দেশের আন্তর্জাতিক ব্র্যান্ড অংশগ্রহণ করেছে। এক্সপো ছাড়াও সিরামিক সংস্কৃতি, ঐতিহ্য এবং উদ্ভাবন সম্পর্কিত ফোরাম এবং শিল্প প্রদর্শনী সহ একাধিক ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রিয় বন্ধুরা, এখন একসঙ্গে দেখব আগামী মাসে কি কি এক্সপোর আয়োজন করা হবে। প্রিয় বন্ধুরা, কিছু প্রদর্শনীর তথ্যের পর এখন আমাদের উপস্থাপক স্বর্ণা এবং তুহিনার সাথে চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য মেলা 2024-এ চলে যাব। একসঙ্গে দেখব বিশ্বব্যাপী পরিষেবা বাণিজ্যের উন্নয়নে এই মেলা কি কি নতুন প্রেরণা এনে দিয়েছে। পরিষেবা বাণিজ্য উল্লেখ করলে অনেকে হয়তো মনে করে যা খুব মূলত ও দূরের একটি ধারণা, আসলে যা আমাদের জীবনের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িত। হ্যাঁ, মোবাইল পেমেন্ট থেকে অনলাইন শিক্ষা পর্যন্ত, পর্যটন থেকে চিকিৎসা পর্যন্ত, পরিষেবা বাণিজ্য আমাদের জীবনকে আরও সুবিধাজনক ও বর্ণিল করে তোলে। এসব পরিষেবার পেছনে কি কি নতুন প্রবণতা আছে,
এবারের চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য মেলায় তা অন্বেষণ করতে আসুন। এবারের পরিষেবা বাণিজ্য মেলা বেজিংয়ের জাতীয় সম্মেলন কেন্দ্র ও শোকাং পার্ক দুটি এলাকায় আয়োজন করা হয়। প্রধানত পরিষেবা বাণিজ্য উন্নয়নের অগ্রগতি ও নতুন প্রবণতা এবং পরিষেবা বাণিজ্যের ডিজিটাল বুদ্ধিমান ও সবুজ উন্নয়নের সর্বশেষ ফলাফল প্রদর্শিত হয়। বৈশ্বিক পরিষেবা ভাগাভাগি সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে এবারের মেলা বিশ্বের পরিষেবা বাণিজ্যের উন্নয়ন ত্বরান্বিত করা, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক সমৃদ্ধি প্রচার করবে বলে আশা করা যায়। সংস্কৃতি ও পর্যটন পরিষেবা বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সবসময় মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এবারের মেলায় সংস্কৃতি পর্যটন ও প্রযুক্তির সমন্বয়ের নতুন প্রবণতা সম্পূর্ণরূপে প্রদর্শন করা হয়। এবারের মেলায় সংস্কৃতি ও পর্যটন এলাকার প্রতিপাদ্য হল প্রযুক্তি সংস্কৃতি ও পর্যটনকে নতুন শক্তি দেবে, উদ্ভাবন নতুন জীবনে নেতৃত্ব দেয়। প্রায় 12,000 বর্গমিটারের প্রদর্শন এলাকায় 800-টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করেছে। মেলায় নতুন প্রযুক্তি এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি ও পর্যটন সম্পদের মিশ্রণে তৈরি বৈচিত্র্যময় পণ্য দর্শনার্থীদের দেখায় সংস্কৃতি ও পর্যটন উন্নয়নের নতুন সম্ভাবনা। সম্প্রতি প্রকাশিত চীনা গেম ব্ল্যাক মিথ উ থং দেশে বিদেশে বেশ জনপ্রিয় হয়। এর চরিত্র চিত্রণে আমাদের মোশন ক্যাপচার প্রযুক্তি ব্যবহার করা হয়। গেম ছাড়া যেখানে স্ক্রিন আছে সেখানে এই প্রযুক্তি নিয়োগ করা যেতে পারে। মানুষ স্ক্রিনের ভার্চুয়াল দৃশ্য বা চরিত্রের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে নিমগ্ন অভিজ্ঞতা অনুভব করতে পারে। সংস্কৃতি ও পর্যটন ক্ষেত্রে এর ব্যবহার বিপুল হবে আর পরিষেবার মানও অনেক উন্নত হবে। ঠিক যেন প্রযুক্তি ও পর্যটনের মিশ্রণ মানুষের ভ্রমণের উপায় পরিবর্তন করছে, প্রযুক্তি ও কারুশিল্পের সমন্বয়ে মানুষের সাংস্কৃতিক অভিজ্ঞতা উন্নত করছে এবং শিল্প বাজারের উন্নয়ন ত্বরান্বিত করছে। চীনা শিল্প ও কারুশিল্পকে জনসাধারণের কাছাকাছি আনতে প্রযুক্তি আমাদের সাহায্য করে। যেমন আমরা AI এবং 3D প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে মাস্টার শিল্পীদের সৃজনশীলতাকে ভোক্তা পণ্যে ডিজাইন করি এবং সাপ্লাই চেইনের সাথে একত্রিত করি। তাহলে একটি মাস্টার শিল্পকর্ম কয়েক হাজার এমনকি লাখ লাখ ভোক্তা পণ্যে পরিণত হতে পারে, যা জনসাধারণকে শিল্প ও কারুশিল্পকে উপভোগ করার সুযোগ দেয়। এবারের পরিষেবা বাণিজ্য মেলার অন্যতম গুরুত্বপূর্ণ বিশেষ প্রদর্শনী হিসেবে প্রকৌশল ও নির্মাণ বিশেষ প্রদর্শনীতে 352টি কোম্পানিকে একত্রিত করা হয়। প্রদর্শনীতে শিল্পায়ন, ডিজিটালাইজেশন এবং সবুজায়ন সহ বেশ কয়েকটি নতুন ধারণা, নতুন প্রযুক্তি, নতুন পণ্য এবং উদ্ভাবনী প্রকৌশল কেস প্রদর্শনের উপর দৃষ্টি নিবদ্ধ করে। আমি এখন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য মেলার একটি বিশিষ্ট প্রদর্শনী হলে এসেছি। এখানে আপনাদেরকে দেখাবো কিভাবে 3 মাসের মধ্যে পুনরাবাসিক এলাকা পুনরুজ্জীবন করা যায়। মডুলার নির্মাণ প্রকল্পের প্রধান সুবিধা হল নির্মাণ মেয়াদ সংক্ষিপ্ত করা যায়। কারখানায় 90% প্রক্রিয়া সম্পন্ন হয় এবং সামান্য পরিমাণ বর্জ্য থাকে। অনুমান অনুসারে ঐতিহ্যগত নির্মাণ মডেলের তুলনায় শুধুমাত্র নির্মাণের সময়কাল 75% কমানো যায়। কঠিন বর্জ্য নির্গমনও 75% হ্রাস পায় এবং সাইটের শ্রম 70% বেশি সংরক্ষণ করা হয়। প্রযুক্তি ও পরিষেবার সমন্বয় মানুষের জীবনে অনেক নতুন অভিজ্ঞতা এনে দেয়। পরিষেবা বাণিজ্য মেলায় দেখা যায় অনেক আকর্ষণীয় পণ্য যা মানুষের জীবনে অনেক সুবিধা এনে দেয়। চায়না মোবাইল AI কোচ প্রদর্শন করেছে। আপনি নিজের শরীর চর্চা করার সময় আপনার নিজের ব্যক্তিগত AI কোচ আপনাকে সাহায্য করতে পারে। এটি একটি ক্রীড়া ও ফিটনেস গেম যা AI স্বাস্থ্য প্রযুক্তিকে চমৎকার ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি পাহাতান চীনের সাথে সমন্বিত করে। বুদ্ধিমান প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের বাস্তব জীবনের চিত্রগুলোকে 3Dতে রূপান্তরিত করা হয়।
আমার এই গ্লাস কেমন? এটা একটি সাধারণ গ্লাস নয়, বরং একটি স্মার্ট গ্লাস। যে কথা আমি বলছি এই স্মার্টফোনে আর এই গ্লাসে প্রায় 90টি ভাষা অনুবাদ করতে পারে। আমাদের এআর চশমা শুরুতে শ্রবণ প্রতিবন্ধীদের জন্য তৈরি করা হয়, যা কথাকে টেক্সটে রূপান্তর করে চশমায় প্রদর্শন করতে পারে, যা তাদের অন্যদের সঙ্গে যোগাযোগে সাহায্য করে। এর রিয়েল টাইম অনুবাদের ক্ষমতাও আছে। বিদেশিদের সঙ্গে যোগাযোগের যে কোনো অবস্থায় এর অনেক সুবিধা পাওয়া যাবে। এই পণ্য প্রতিবন্ধী ও সাংস্কৃতিক ক্ষেত্রে অনেক ব্যবহৃত হয়েছে। ভবিষ্যতে যা শিল্প, নিরাপত্তা ও মহাকাশ ইত্যাদি খাতে আরও বেশি ব্যবহার হবে। মেলায় চীনা কোম্পানির পাশাপাশি ৭২টি দেশ ও ১৩টি আন্তর্জাতিক সংস্থার ২,০০০টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করেছে, যা চীন ও বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সুযোগ ভাগাভাগি করা, সহযোগিতা নিয়ে আলোচনা করা, একসঙ্গে উন্নয়ন প্রচার করার ইতিবাচক সংকেত পাঠিয়েছে। চীনে নেপাল দূতাবাসের আমন্ত্রণে এই মেলায় অংশগ্রহণ করতে পেরে খুব খুশি লাগছে, কারণ এটা আমাদের নিজের সংস্কৃতি প্রদর্শনের সুযোগ দিয়েছে। এবার আমরা থাংকা নিয়ে এসেছি। চীনেও থাংকা আছে, অনেক মানুষ এসে থাংকা সম্পর্কে জানছেন, তাই এটা সাংস্কৃতিক যোগাযোগের খুব ভালো একটি সুযোগ। আমি সাংস্কৃতিক বিনিময়ের জন্য চীনে এসেছি। উদাহরণস্বরূপ, জিম্বাবুয়েতে আমরা প্রাণীদের ভালোবাসি এবং আমরা আমাদের এই সংস্কৃতিকে চীনে নিয়ে এসেছি। আবার চীনে এসে আমরা চীনা মানুষ কি পছন্দ করে সে সম্পর্কেও জেনেছি। এটি হচ্ছে শিল্প ও সংস্কৃতির বিনিময়। ৫ দিনব্যাপী পরিষেবা বাণিজ্য মেলায় বিভিন্ন ক্ষেত্রের সহস্রাধিক বাণিজ্যিক ফলাফল অর্জিত হয়েছে, যা বিভিন্ন শিল্পের মধ্যে একটি গভীর সংলাপ, বিশ্বের জন্য উন্মুক্ত, সহনশীল যোগাযোগ ও সহযোগিতার প্ল্যাটফর্ম তৈরি করেছে এবং বিশ্বকে উন্নয়নের নতুন চালিকা শক্তি ও সম্ভাবনা দেখিয়েছে।